তো ইসালে সওয়াব এটা অস্বীকার করা, এটা মুতাজিলাদের আকীদা। আর আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যা শিখিয়ে দিয়েছেন, যেদিকে আমাদেরকে উৎসাহিত করেছেন, অনুপ্রাণিত করেছেন যে আমার উম্মত তুমি দান খয়রাত করবে, এক কাজ করো, নিয়ত করো এই দানের সওয়াব যেন তোমার আব্বা আম্মার রুহের মধ্যে পৌঁছে যায়। নিয়ত করলেই লাভ, তোমার আব্বা আম্মাকে সওয়াব দেওয়া হবে, আল্লাহ পাক দান করবেন, আর যেই পরিমাণ সওয়াব তারা পাবেন তুমিও সমান সওয়াব পেয়ে যাবে, সওয়াব থেকে তুমিও বঞ্চিত হবে না। এই মুতাজিলারা এই ইসালে সওয়াব অস্বীকার করতে গিয়ে একটা আয়াত দলিল দেয়, লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। মানুষ নিজে যা আমল করবে কেবলমাত্র নিজের আমলের সওয়াবটাই মানুষ লাভ করবে, নিজের আমলের সওয়াব লাভ করবে। তার মানে অন্য কোনো মানুষের আমলের সওয়াব কোনো মানুষ ভোগ করতে পারবে না। যে কোরআন শরীফের এই আয়াতের অপব্যাখ্যা দেওয়ার মাধ্যমে তারা ইসালে সওয়াব অস্বীকার করেছে এই আয়াতের মাধ্যমে। তো এই আয়াত আল্লাহ নবী বুঝেন কি বুঝেন না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শরীফ বেশি বুঝেন না মুতাজিলা বেশি বুঝে? আল্লাহ রসুল কোরআনে কারীম বেশি বুঝেন নাকি মুতাজিলার গোষ্ঠী ইসালে সওয়াব যারা অস্বীকার করে তারা বেশি বুঝে? নবীজি বেশি বুঝেন। তো হাজরিনে কেরাম, দেখেন যে ইসলামের ইতিহাসের মধ্যে খারিজি একটা সম্প্রদায় ছিল। খারিজি মুসলমান যারা ছিল, মুসলমান তাদের পরিচয়, কিন্তু তাদের আকীদা ছিল তো কোনো মানুষ যদি কবিরা গুনাহ করে তাহলে কবিরা গুনাহ করার কারণে একজন মানুষ কাফির হয়ে যায়, সে আর মুসলমান থাকে না, ইমানদার থাকে না, সে কি হয়ে যায়? কাফির হয়ে যায়। আমরা কি বুঝতে পারতেছি? খারিজিদের আকীদা হলো একজন ইমানদার ব্যক্তি যখন কোনো কবিরা গুনাহ করবে, কবিরা গুনাহ করার সাথে সাথে সে কাফির হয়ে যাবে। তাদের এই আকীদাটা সরাসরি কোরআন হাদিস বিরোধী। সরাসরি কি? কোরআন হাদিস বিরোধী। কারণ ইমানদার যারা পাপ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন পাপী ইমানদারদেরকে কাফির বলেন নাই। কি বলেন নাই? কাফির বলেন নাই, বরং ইমানদার বলেছেন। وَإِن طَائِفَتَانِ مِنَ الْمُؤْمِنِينَ اقْتَتَلُوا। মারামারি করা হারাম, কবিরা গুনাহ। মারামারি করা কি? হারাম, কবিরা গুনাহ। তো খারিজিদের মতে কবিরা গুনাহ করলেই একজন মানুষ কাফির হয়ে যায়। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে উল্লেখ করলেন যে যদি ইমানদারের দুই দল মারামারি করে, মারামারি করার পরেও যারা মারামারি করেছে তাদেরকে আল্লাহ পাক ইমানদার বলেছেন। কি বলেছেন? ইমানদার বলেছেন। তাদের ইমানের এই পরিচয়টা আল্লাহ পাক বিলীন করে দেন নাই। ওয়াইন তাইফাতানি মিনাল মুমিনিনা ইকতাতালু, ইমানদারদের দুই দল যখন মারামারি করবে তখন কি হবে এটা পরের কথা, কিন্তু আয়াতের এই অংশ প্রমাণ করে যে কবিরা গুনাহগার হওয়ার পরেও আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ইমানদার বলেছেন। কি বলেছেন? ইমানদার বলেছেন। তাহলে কবিরা গুনাহ করলে মানুষ ইমান থেকে খারিজ হয় না, কাফির হয় না। কবিরা গুনাহ করলে কোনো মানুষ ইমান থেকে খারিজ হয় না। তো খারিজি সম্প্রদায় যে আকীদা পোষণ করে এটা কোরআন শরীফ বিরোধী। এটা কি? কোরআন শরীফ বিরোধী। মুতাজিলা সম্প্রদায় যারা এক সময় দাপটের সাথে এই পৃথিবীতে ছিল, তাদের খুব জৌলুস ছিল। আব্বাসীয় খেলাফতের যে 400 বছর, আব্বাসীয় খেলাফতের 400 বছরের মধ্যে শেষের দিকে 1-2 জন খলিফা এরা এই মুতাজিলাদের এই বিষয়গুলো বুঝতে পেরেছিলেন, তাদেরকে আর পৃষ্ঠপোষকতা করেন নাই। এর আগের যত আব্বাসীয় খলিফা ছিলেন রাষ্ট্রীয়ভাবে এই মুতাজিলাদেরকে সহযোগিতা করা হইতো। মুতাজিলিরা রাষ্ট্রীয় সহযোগিতা পাওয়ার মাধ্যমে তাদের কর্মকাণ্ড পরিচালনা করত।
প্রায় 400 বছরের মধ্যে 450 বছরের মতো এই দীর্ঘ সময় মুতাজিলারা রাষ্ট্রীয় মদদপুষ্ট হয়ে তাদের আকীদা প্রচার করেছিল। তাদের আকীদার মধ্যে একটা হলো তারা নিজেদেরকে বলে আহলুত তাওহীদ ওয়াল আদলি। এরা ইনসাফপন্থী। ইনসাফপন্থী কেন বলে? তাদের মূলনীতি শুনেন, মূলনীতি। তারা বলে যে আল্লাহ রাব্বুল আলামিন ইনসাফকার, আল্লাহ পাক বেইনসাফি করতে পারেন না। এটা তো আমরাও বিশ্বাস করি কি না? আল্লাহ কি বেইনসাফ? তো মুতাজিলারা আল্লাহ রাব্বুল আলামিনকে ইনসাফকার বলার পরে তারা কি বলে জানেন? যে কোনো মানুষ যেটুকু ভালো কাজ করেছে, নেক আমল করেছে, সেই নেক আমল পরিমাণ সওয়াব ওই মানুষটাকে দান করা আল্লাহর উপর ওয়াজিব। কম বেশি করলে আল্লাহর ইনসাফ ঠিক থাকবে না। হিসাব করে যেই পরিমাণ আমল হবে, হিসাব করে আমলের সওয়াব তাকে দান করাই লাগবে। আর কোনো মানুষ যদি পাপ করলে যেই পরিমাণ পাপ করবে সেই পরিমাণ পাপের শাস্তি তাকে দিতেই হবে। কমও করা যাবে না, বেশিও করা যাবে না। কমও করা যাবে না, বেশিও করা যাবে না। এই যে তাদের মূলনীতি, এই মূলনীতির কারণে মুতাজিলারা ইসালে সওয়াব অস্বীকার করে। আমরা ইসালে সওয়াব করি কি করি না? ইসালে সওয়াবের পক্ষের মানুষ তো আমরা বিশ্বাস করি কোনো নেক আমল করার পর ওই আমলের সওয়াব যদি অন্য কাউকে দান করা হয়, তাহলে যাকে দান করা হইল তিনি সেই সওয়াবের মালিক হয়ে যাবেন। যাকে দান করা হবে তিনি এই সওয়াবের কি মালিক হয়ে যাবেন। আমি আমল করলাম আর এই আমলের সওয়াবটা আরেকজনকে দান করলাম, আমলটা তো আমার। যাকে সওয়াব দান করলাম আমলটাই সওয়াবের আমল তো তার নয়। তো আল্লাহ রাব্বুল আলামিন যদি ওই ব্যক্তিকে আরেক ব্যক্তির আমলের সওয়াব দান করেন, তাহলে আল্লাহর ইনসাফ ঠিক থাকবে না। কারণ যে পরিমাণ আমল করবে সেই পরিমাণ সওয়াব আল্লাহ পাক তাকে দিবেন। বেশিও করবেন না, কমও করবেন না। বেশ কম করলে কি হয়ে যাবে? আল্লাহর বেইনসাফি হয়ে যাবে। আমরা কি বুঝতে পেরেছি? তারা ইসালে সওয়াব বিশ্বাস করে না। ইসালে সওয়াব যারা বিশ্বাস করে না, এদের এই আকীদাটা সম্পূর্ণরূপে তাদের মন গড়া আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা যে ইসালে সওয়াব করলে এটা কাজে লাগে। এটা কি হয়? কাজে লাগে। এটা সার্থক একটা বিষয়, সার্থকের অর্থ আছে, অর্থপূর্ণ একটা বিষয়। কোনো মানুষ আমল করে সওয়াব কাউকে দান করলে ওই ব্যক্তি সওয়াবের মালিক হবে। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রসঙ্গে অসংখ্য হাদিসের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়ে গেছেন। মুয়াত্তা মালিকের মধ্যে এসেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ ফরমান, আল্লাহ রাব্বুল আলামিন একজন জান্নাতি ব্যক্তিকে জান্নাতের উচ্চ মর্যাদা দান করবেন। জান্নাতের উচ্চ মর্যাদা পাওয়ার পরে সেই লোকটা চিন্তা করবে, দুনিয়ার জীবনে আমি যত আমল করেছি, আমার আমল তো জান্নাতের এই উচ্চ মর্যাদা পাওয়ার মতো আমল আমি করতে পারি নাই। প্রশ্ন জাগবে, এত বেশি আমল আমি করতে পারলাম না, জান্নাতের উচ্চ মর্যাদা পাওয়ার মতো আমল আমি করতে পারলাম না, তাহলে মর্যাদাটা পাইলাম কেমনে? আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ওই ব্যক্তি প্রশ্ন করবেন, ইয়া রব্বি আন্না লি হাযিহি, মালিক মাওলা দাদা আমি কেমনে পাইলাম? এই মর্যাদায় আসার মতো আমল তো আমি করতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জবাব দেওয়া হবে, আমার বান্দারে, জান্নাতের উচ্চ মর্যাদা পাওয়ার মতো আমল তুমি নিজে করতে পারো নাই, এটা সত্য, কিন্তু এই উচ্চ মর্যাদা তুমি কেমনে পেয়েছো? দুনিয়ার থেকে আসার সময় নেক সন্তান তুমি পৃথিবীতে রেখে এসেছো। তুমি মারা যাওয়ার পরে তোমার নেক সন্তান তোমার জন্য দোয়া করেছে, তোমাকে সওয়াব দান করেছে, তোমাকে ইসালে সওয়াব করেছে।
আর সন্তানের নেক আমলের সওয়াব তোমাকে দান করার পর তোমার আমলনামার মধ্যে সওয়াবের পরিমাণ বৃদ্ধি পেয়ে গেছে এবং বেশি সওয়াবের কারণে জান্নাতের এই উচ্চ মর্যাদার অধিকারী তুমি হইতে পেরেছ। তাহলে একজনের আমলের কারণে আরেকজনের উপকার হয় কি হয় না? একজনের আমলের সওয়াব আরেকজন পায় কি পায় না? হাজরিন কেরাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো অনেক হাদিসের মাধ্যমে এই বিষয়টা আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। কোরআনে কারীম সবচাইতে বেশি যিনি বুঝেন তিনি হচ্ছেন যার প্রতি কোরআন শরীফ নাজিল হয়েছে, আল্লাহর বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মুতাজিলারা এই ইসালে সওয়াব অস্বীকার করতে গিয়ে একটা আয়াত দলিল দেয়, লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। মানুষ নিজে যা আমল করবে কেবলমাত্র নিজের আমলের সওয়াবটাই মানুষ লাভ করবে, নিজের আমলের সওয়াব লাভ করবে। তার মানে অন্য কোনো মানুষের আমলের সওয়াব কোনো মানুষ ভোগ করতে পারবে না। যে কোরআন শরীফের এই আয়াতের অপব্যাখ্যা দেওয়ার মাধ্যমে তারা ইসালে সওয়াব অস্বীকার করেছে এই আয়াতের মাধ্যমে। এই আয়াত আল্লাহর নবী বুঝেন কি বুঝেন না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শরীফ বেশি বুঝেন না মুতাজিলা বেশি বুঝে? আল্লাহ রসুল কোরআনে কারীম বেশি বুঝেন নাকি মুতাজিলার গোষ্ঠী ইসালে সওয়াব যারা অস্বীকার করে তারা বেশি বুঝে? নবীজি বেশি বুঝেন তো। তো সেই নবী আমাদেরকে কি শুনাইলেন শুনেন। এক হাদিস শরীফের মধ্যে এসেছে, মান তাসাদ্দাকা মিনকুম বিসাদাকাতিন তাতাওয়ান ফালিয়াজআলহা লিআবাওয়াইহি ফাইন্না আজরুহা লাহুমা ওয়ালা ইয়ানকুস মিন উজুরিহিম শাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আমার উম্মতেরা তোমাদের মধ্যে যারা নফল সদকা খয়রাত করবে, নফল সদকা আমরা বুঝি তো, সদকার মধ্যে কিছু সদকা আছে মনে করেন যাদের উপর জাকাত ফরজ হয়, জাকাতটাও একটা সদকা কিন্তু এটা ফরজ। সদকাতুল ফিতির এটা হচ্ছে ওয়াজিব। জাকাত আর ফিতরা ছাড়াও তো আমরা মাঝে মাঝে মানুষকে সহযোগিতা করি, সাহায্য করি, সদকা খয়রাত 50 টাকা, 100 টাকা, 500 টাকা, আরেকজনের ঔষধের জন্য 1000 টাকা, ঘর বানানোর জন্য 50,000 টাকা, এইভাবে দান খয়রাত করে থাকেন। এগুলো সব হচ্ছে নফল সদকা। নবীজি বলেন, মান তাসাদ্দাকা মিনকুম বিসাদাকাতিন তাতাওয়ান, তোমাদের মধ্য থেকে কেউ যখন নফল সদকা করবে ফালিয়াজআলহা লিআবাওয়াইহি, তাহলে এই নফল সদকাটা যেন তার মা বাবার জন্য সেই করে, অর্থাৎ সে নিয়ত করবে এই সদকার সওয়াবটা তার মা বাবা যেন লাভ করেন। ইসালে সওয়াব, ইসালে সওয়াব। এখন প্রশ্ন আসতে পারে, আমি সদকা করলাম, আমার নিজেরও তো সওয়াবের দরকার আছে, আমি যদি সব মা বাবাকে দান করিস, আমার সদকার সওয়াব সবটুকু যদি আমার মা বাবাকে দান করি তো আমার কি থাকবে? আমার তো কিছুই থাকবে না। আল্লাহর নবী এই প্রশ্নের জবাবও দিয়ে দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, ওয়ালা ইয়ানকুস মিন উজুরিহি শাই। যে সন্তান তার সদকার সওয়াবটা তার মা বাবাকে ইসালে সওয়াব করলো, তার মা বাবাকে দান করলো, মা বাবার আমলনামার মধ্যে যেই সওয়াব সে হাদিয়া করলো, আল্লাহ রাব্বুল আলামিন যেই পরিমাণ সওয়াব তার মা বাবাকে দান করবেন, এই ইসালের সওয়াবকারী যে সন্তান, এই সন্তানকেও সমানভাবে সওয়াব দান করবেন। সন্তান আমল করলেন, নিয়ত করলেন যে আমার আমলের সওয়াবটা আমার মা বাবাকে আমি দান করলাম। আল্লাহ নবী বলেন, এই যে পরিমাণ সওয়াব তার মা বাবাকে দেওয়া হবে, সমান সওয়াব আল্লাহ পাক এই সন্তানকে দান করবেন। সুবহানাল্লাহ। সন্তানের সওয়াবের কোনো কমতি হবে না। তাহলে ইসালে সওয়াব করলে লাভ না ক্ষতি? সিঙ্গেল লাভ না ডবল লাভ? ডবল লাভ। দেখেন মুতাজিলারা বলতেছে যে আল্লাহ রাব্বুল আলামিনের ইনসাফ ঠিক থাকবে না যদি মানুষের যতটুকু আমল আছে
ততটুকু আমলের হুবহু সমান সওয়াব না দেন, কম হইলে অথবা বেশি হইলে আল্লাহ বেইনসাফ হয়ে যাবেন। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দেখাইয়া দিলেন, আমাদেরকে কি শিখাইয়া দিলেন? আল্লাহর নবী কি আল্লাহর ইনসাফ বুঝতেন না? তাহলে যারা ইসালে সওয়াব অস্বীকার করে, এরা কোরআন হাদিস বিরোধী আকীদা পোষণ করার কারণে এরা স্পষ্ট গুমরা হয়ে গেছে। অতীত যুগে সেই মুতাজিলারা ছিল, ইসালে সওয়াব অস্বীকার করত, আর বর্তমান যুগে তাদেরই আদর্শের অনুসারী, তাদের আদর্শের অনুসারী কিছু লোক আছে যারা ইসালে সওয়াব বিশ্বাস করে না। তো ইসালে সওয়াব এটা অস্বীকার করা এটা মুতাজিলাদের আকীদা। আর আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যা শিখিয়ে দিয়েছেন, যেদিকে আমাদেরকে উৎসাহিত করেছেন, অনুপ্রাণিত করেছেন যে আমার উম্মত তুমি দান খয়রাত করবে, এক কাজ করো, নিয়ত করো এই দানের সওয়াব যেন তোমার আব্বা আম্মার রুহের মধ্যে পৌঁছে যায়। নিয়ত করলেই লাভ, তোমার আব্বা আম্মাকে সওয়াব দেওয়া হবে, আল্লাহ পাক দান করবেন, আর যেই পরিমাণ সওয়াব তারা পাবেন তুমিও সমান সওয়াব পেয়ে যাবে, সওয়াব থেকে তুমিও বঞ্চিত হবে না। নবীর সাহাবী যার আম্মাজান হঠাৎ করে ইন্তেকাল করেছেন, সেই সাহাবীর মনের মধ্যে একটা আফসোস, হায় হায় রে, মারা যাওয়ার আগে আমার মা যদি নসিহত করার সুযোগ লাভ করতেন তাহলে হয়তোবা আমাকে ভালো কিছু আমলের কথা নসিহত করতেন। আমার মা যদি নসিহত করার সুযোগ লাভ করতেন, এই সময়টা যদি পাইতেন তাহলে হয়তোবা সদকা করার কথা আমাকে নসিহত করতেন, কিন্তু কোনো কথা বলার, কোনো নসিহত করার কোনো সুযোগ পান নাই, হঠাৎ করে তিনি ইন্তেকাল করেছেন। এখন সাহাবীর মনের মধ্যে একটা প্রশ্ন জাগে যে আমি যদি সদকা করি, এই সদকার সওয়াবটা যদি আমার আম্মাজানকে আমি দিতে চাই, মায়ের পক্ষ থেকে আমি যদি সদকা করি, তাহলে আমার সদকার সওয়াবটা কি আমার মা পাবেন? এটা হলো প্রশ্ন। এই প্রশ্ন নিয়ে তিনি হাজির হয়ে গেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে। নবীজির খেদমতে হাজির হয়ে সাহাবী আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্না উম্মি কাদ উফতুলিতাত নাফসুহা ওয়া আযুন্নুহা লাউ তাকাল্লামাত তাসাদ্দাকাত আফালাহা আজরুন ইন আতাসাদ্দাকু আনহা। ইয়া রাসূলুল্লাহ, আমার আম্মা জান হঠাৎ করে ইন্তেকাল করেছেন, আমার ধারণা, আমার মনে হয় মা যদি নসিহত করার সুযোগ লাভ করতেন, আমাকে কিছু বলার মতো সময় যদি পাইতেন, আমার ধারণা যে আমার মা আমাকে নসিহত করতেন, বাবা আমার জন্য তুমি সদকা করবে। আমার মন চায় আমার মায়ের জন্য আমি কিছু সদকা করি। ইয়া রাসূলুল্লাহ, আমি যদি সদকা করি তাহলে আমার সদকার সওয়াবটা কি আমার আম্মাজান লাভ করবেন? আমার আম্মার আমলনামার মধ্যে কি এই সওয়াব পৌঁছবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, নাম, আমার সাহাবীরে, তোমার মায়ের ইসালে সওয়াবের নিয়তে, মাকে সওয়াব দান করার নিয়তে কোনো সদকা যদি তুমি করো, তাহলে এই সদকার সওয়াবটা তোমার মায়ের আমলনামার মধ্যে পৌঁছে যাবে। ইসালে সওয়াব আছে কি নাই? আছে। এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। মা আনা আলাইহি ওয়া আসহাবি, আল্লাহর নবী যাদের পরিচয় দিয়েছেন এইভাবে যে আমি নবী এবং আমার সাহাবীরা যেই পথে, এই পথে যারা থাকবে এরাই হচ্ছে নাজাতপ্রাপ্ত দল, আর এরাই হচ্ছে সুন্নি মুসলমান।